আমি আপনাদেরকে একটু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিতে চাই। যেমন এই ফ্লোটা তৈরি করছি আপনার, এটা দেখতে একদম উইয়ার্ড হাবিজাবি, এটার মধ্যে কি করছি মানে দূর থেকে মনে হবে এটা কি জিনিসটা কি, বাট এটা বোঝার জন্য আমাদের মধ্যে ঢুকতে হবে। এটা আপনি এক নজরে এটা বুঝবেন না যে এটার মধ্যে আসলে কি হচ্ছে কি হচ্ছে না। তো এই যে বড় প্রজেক্ট, এই যে বড় প্রজেক্টটা আমি বিল্ড করছি, এটা কিন্তু কমপ্লেক্স কোনো কিছু না, এটা ছোট প্রজেক্টের কম্বাইনেশন। একটা ছোট্ট প্রজেক্ট যেভাবে আপনারা করেন, যেমন আমি এখানে অ্যাপিফাই ইউজ করছি, আপনার অ্যাপিফাই ইউজ করছেন না, অ্যাপিফাই ইউজ করে ডাটা স্ক্রেপ করছেন না, অ্যাপিফাই নোড ব্যবহার করে বা এইচটিটিপি রিকোয়েস্ট ব্যবহার করে অ্যাপিফাই ইউজ করে সেখান থেকে ডাটা নিছেন, ডাটা পুল করছেন, ডাটা প্রসেস করছেন, এবং হয়তো বা কেউ ইমেল সেন্ড করছেন অথবা কেউ ডেটাটাকে স্টোর করছেন। আমি অ্যাপিফাই ব্যবহার করছি, বাট এইখানে আমি স্পেসিফিক ওয়েতে ব্যবহার করছি। আমি প্রথমে চিন্তা করছি যে ওকে, আমার আউটপুট লাগবে কি। আচ্ছা, এটা আপনাদের আসলে ভালোভাবে বুঝাইলে আপনারা যারা এই লজিক্যালি থিঙ্কিং জিনিসটা বুঝতেছেন না তাদের হোপফুলি ক্লিয়ার হবে। আমি একটু বুঝাইতে চাই যে আমাদের ইনপুট কি এবং আমরা কি চাচ্ছি। দেখেন, এইটার ফ্রন্ট এন্ড হইলো এইটা। দেখেন, আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে যদি যাই, একটা ক্রিয়েট ক্যাম্পেইন করি, আমরা লিঙ্কডইনের একটা ক্যাম্পেইন করবো এবং আমরা একটা জব স্ক্রিপারের ক্যাম্পেইন সেট আপ করবো। এখন আমরা এখানে ক্যাম্পেইনের নাম দিব, আমরা একটা নাম দেই টেস্ট ক্যাম্পেইন 2, একটা ডেসক্রিপশন দেই হিজিবিজি। এখন আমরা এখানে সার্চ করব অটোমেশন, এটা হলো আমাদের কিওয়ার্ড, আর এটা লোকেশন হবে ইউনাইটেড স্টেটস। এখানে আমাদের লাস্ট মান্থের এবং হাইব্রিড বা রিমোট ওয়ান সাইট আমরা দিতে পারি, যে কোনো একটা হাইব্রিড আমরা দেই, মোস্ট রিসেন্ট, এবং লিমিট আমরা 10টা করে দিই, যে 10টা আমরা ডেটা নিব। এখানে আমাদের দুইটা অপশন, একটা হলো স্কেডিউল ফর লেটার, যেখানে আমরা ডেট এন্ড মাস সেট আপ করতে পারবো, আর একটা অপশন হলো স্টার্ট ইনস্ট্যান্টলি। এখন এখানে একটু বোঝার চেষ্টা করি আমরা, এটা হলো আমাদের ইনপুট। কেন এই ইনপুটটা আমরা এইভাবে দিলাম? এই সেম ইনপুটটা আমরা অ্যাপিফাইতে পাবো। আমরা যদি অ্যাপিফাইতে যাই, তাহলে অ্যাপিফাইতে পোস্ট স্ক্রেপার, যদি এটা আরেকটা নোড আছে, ধরি আমরা এই নোডটাই, এই অ্যাক্টরটা আমরা ব্যবহার করব। এই অ্যাক্টরের ইনপুট কি কি? এই অ্যাক্টরের ইনপুট হলো অটোমেশন, এটার টাইপ হবে রেলেভেন্স, এটার পেজ হবে আমরা 10টা পেজ দিব, এবং পাস্ট মান্থের ডেটা আমরা স্ক্রেপ করব। এখন আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে তুমি অ্যাপিফাই এর মধ্যে ঢুকে এগুলো তোমার ইচ্ছা মতো চাইবে, এরপর তুমি স্ক্রেপ করো, তাহলে আপনার কাছে আসছে কেন? যদি সে নিজে নিজে অ্যাপিফাই এর মধ্যে ঢুকে ডাটা স্ক্রেপ করে, তাহলে সে আপনার কাছে কেন আসছে? দুইটা ওয়ে। এখন যদি ক্লায়েন্টকে ইজি করে দিতে হয়, তাইলে এই সেম অপশনগুলো আপনার একটা ফ্রন্ট এন্ডে বিল্ড করতে হবে। সেটা হইতে পারে আপনার এয়ারটেবল, হইতে পারে N8N এর ফর্ম, হইতে পারে একটা কাস্টম বিল্ড ড্যাশবোর্ড। ক্লায়েন্টকে ইজি করে দেওয়ার জন্য পুরো ব্যাকএন্ডে কি চলতেছে হি ডাজন্ট কেয়ার, কিন্তু ক্লায়েন্টকে ইজি করে দেওয়ার জন্য আপনাকে এইটার একটা অপশন তাদের সামনে দিতে হবে। এই সেম জিনিসটাই আপনার দিতে হবে। এই যে অ্যাক্টরের যে অপশনগুলো, এটার বাইরে তো আপনি যাইতে পারবেন না। আপনি যদি এইখানে অ্যাড করেন, আপনি শর্ট টাইপের পরিবর্তে আপনি রেলেভেন্সের পরিবর্তে যদি আপনি মন গড়া একটা শব্দ ব্যবহার করেন যে রিসেন্ট, আমি রেলেভেন্স দেবো, আমি রিসেন্ট, তাহলে কি আপনার অ্যাক্টর কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ এই অ্যাক্টরের যে ইনপুট, ইনপুটই আপনার দিতে হবে, এর বাইরে আপনি যাইতে পারবেন না। আপনার অ্যাক্টরের ইনপুট সেম জিনিসটা দিতে হবে, রাইট? এখন এই অ্যাক্টরের সেম ইনপুট দিতে হলে সেম ইনপুটটা তো আমার ফ্রন্ট এন্ডে বিল্ড করতে হবে, যেখান থেকে ক্লায়েন্ট ইনপুট দিবে, আমি সেটাকে রিসিভ করব এবং এটা প্রসেস করব। ক্লায়েন্টের ইজিফাইয়ের জন্য আমরা একটা ফ্রন্ট এন্ড বিল্ড করলাম। ওকে, ফাইন, আমরা ফ্রন্ট এন্ড বিল্ড করলাম এই সেম জিনিসটা, সেম যে জিনিসগুলো এইখানে, সেম জিনিসগুলো ক্লায়েন্টকে ইজিফাই করে দেওয়ার জন্য। এখন আমরা যখন এই জিনিসগুলো দিলাম, এখন তো এই জিনিসটা আমার প্রসেস করতে হবে। ক্লায়েন্ট ফ্রন্ট এন্ডে দিবে, ব্যাক এন্ডে কি চলে ওকে আর করে না, ব্যাক এন্ডে কি চলে ওর জানার দরকার নেই। তাইলে ফ্রন্ট এন্ডে আমাদের এই ফ্লোটা আছে, এখন আমরা ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে এখন এই জিনিসটা যে আমরা অ্যাড করলাম, এটা আমাদের পাঠাইতে হইবে তো N8N, রাইট? N8N যদি আমাদের এটা পাঠাইতে হয়, তাহলে আমরা কেমনে পাঠামো? প্রসেস দুইটা, একটা হলো এই ওয়েবহুক, আর একটা হলো কাস্টম বিল্ড এপিআই। এখন কাস্টম বিল্ড এপিআই সেটাও আপনার ওয়েবহুকের মতোই কাজ করবে, বাট ম্যানুয়ালি ট্রিগার করতে হবে। আর ওয়েবহুকটা হলো অটোমেটিক ট্রিগার হয়ে যাবে। তার মানে আমার অটোমেটিক ট্রিগার লাগবে, যখন ইনপুট এখান থেকে পাবো তখন অটোমেটিক্যালি আমার ওয়ার্কফ্লো রান হয়ে যাবে। তার মানে আমার একটা ওয়েবহুক নিতে হইবে, সেই ওয়েবহুকটা আমার এইখানে বসাইতে হবে, রাইট? ওকে, ফাইন, তাহলে আমার ওয়েবহুকটা তো আমার ক্লায়েন্টেরও ইজি ভাই করে দিতে, ওয়েবহুক ক্লায়েন্ট ইজিলি বসাইতে পারে। তাহলে আমরা একটা সেটিং পেজ সেট আপ করলাম, যে সেটিং পেজের মধ্যে ক্লায়েন্ট তার ওয়েবহুকটা বসাইতে পারবে। ওকে, তাহলে আমরা সেটিংস এর মধ্যে অপশন দিলাম দুইটা। দুইটা অপশন আমাদের এখন জানার দরকার নেই, মানে ফ্লো অনুযায়ী আগাবো, আস্তে আস্তে করে সামনে আগাবো, আমাদের এত একসাথে বোঝার দরকার নেই। আমি কিচ্ছু বুঝি না, সামনে কি আছে কি হবে আমি জানি না। আমার এখন লাগবে ওয়েবহুকের মধ্যে আমার এই ডেটাগুলো লাগবে, আমি আর কিছু জানি না। ওয়েবহুকের ডেটা নেওয়ার পরে আমি সামনের দিকে আগাবো আবার, ইনস্ট্যান্টলি আমার মাথার মধ্যে আর কোনো কিছু নেই। তাহলে আমি এই সেটিংস ফেটিংস যা আছে এগুলো আমি আস্তে আস্তে বিল্ড করছি। বাট প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো আমার ক্যাম্পেইনের ওয়েবহুকটা লাগবে। ওকে, তুমি আমাকে একটা সেটিংস পেজ দাও, যে সেটিংস পেজ, এটা হলো বলতেছি ভাইব কোডিং এর ব্যাপারে এবং যেটা কাস্টম বিল্ড ফ্রন্ট এন্ড এর ব্যাপারে। বাট ওয়েবহুক তো আমাদের দরকার না, যদি আমরা N8N এর ফর্ম ব্যবহার করি। সিম্পলি আমরা N8N একটা ফর্ম দিলাম, যে ফর্মের মধ্যে এই সেম জিনিসগুলো ইউজার যেন ইনপুট করতে পারে। যেমন আমরা এই যে প্রজেক্টটা বিল্ড করছি যার জন্য, তাকে আমরা এই ড্যাশবোর্ড দিব না, ওকে আমরা বলবো
যে ড্যাশবোর্ড যদি নিতে হয় এক্সট্রা $300 পে করতে হবে, ড্যাশবোর্ড সেট আপ করে দেবো তোমার, এবং ড্যাশবোর্ডের মধ্যে তুমি সব দেখতে পারবে, তুমি ক্যাম্পেইন থেকে শুরু করে, তুমি যদি এখানে ক্যাম্পেইনের মধ্যে যাও তাহলে তুমি ক্যাম্পেইন যতগুলো সেট আপ করছো ক্যাম্পেইন স্কেডিউল করতে পারবা, যেটা অটোমেটিক্যালি স্পেসিফিক টাইমে সেট আপ হবে। অথবা তুমি যদি সব তোমার লিডগুলো সব একসাথে দেখতে চাও তাহলে তোমার লিডগুলো এখানে তুমি দেখতে পারবা। এবং তুমি যদি চাও যে তোমার যেহেতু ডিএম রিলেটেড একটা প্রবলেম আছে, যেমন আপনি লিঙ্কডইনে প্রত্যেক সপ্তাহে 100-র বেশি ডিএম সেন্ড করার সেফ না, সপ্তাহে 100। আর যদি প্রিমিয়াম থাকে লিঙ্কডইন তাহলে 150-র বেশি সেন্ড করা সেফ না। এখন 150 ডিএম যে আমি সেন্ড করবো, কিন্তু 150 ডিএম এর পাশাপাশি আমি ইমেল সেন্ড করবো 15,000। কারণ আমি যদি একটা ফ্লোর মধ্যে রাখি ডিএম প্লাস ইমেল, তাইলে তো এটা হইবে না, কারণ ও ইমেল সেন্ড করবে যেই ক্লায়েন্টের, ওরে ও ডিএম করবে না। কারণ আমি তো 15,000 ডিএম সেন্ড করতে পারতেছি না, পসিবল না। তার মানে আমি ডিএম সেন্ড করবো একটা ফ্লোতে, আর ইমেল সেন্ড করবো একটা ফ্লোতে, যেখানে আনলিমিটেড স্ক্রিপ্ট করবে আরো সেন্ড করবে, রাইট? তো ওকে যদি আমরা ড্যাশবোর্ড দিতে চাই, মানে এটা ওর জন্য ইজি হয়ে যাবে, ও স্কেডিউল করতে পারবে। ও এখান থেকে জাস্ট একটা বাটন থাকবে, আমাদের এখানে আসুক, এটা প্রিভিউ হলে আমরা এখানে দেখতে পাবো যে এই প্রত্যেকটা ক্লায়েন্টের লিস্ট এখানে আসবে। আমরা এখানে ক্যাম্পেইন গুলো ম্যানেজ করতে পারবো, এবং এখানে যে লিড আসবে, লিডের সামনে একটা বাটন থাকবে, মেসেজ বাটন, যেই বাটনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি মেসেজ ট্রিগার করবে। এখন আমার এখানে রেটিংস আছে, এখানে রেটিংস দেওয়া আছে যে একটা ক্লায়েন্ট আমাদের কোম্পানির সাপেক্ষে সে কতটুকু রেটিং পাইলো, এবং সেটা আমরা 0 থেকে 100-র মধ্যে একটা রেটিং দিছি। যদি রেটিং না 80 থেকে 90-এর মধ্যে, তাইলে আমি তার ডিএম সেন্ড করবো সেটা, আর তারপরও আমি তার টোটাল ডিটেলস দেখার পরে। এখন আমাদের লজিক্যালি যদি চিন্তা করি তাহলে আমাদের প্রসেস কি? প্রসেস হলো আমরা অ্যাপিফাই এর অ্যাক্টর ব্যবহার করতেছি, যে অ্যাক্টরটা আমার ইনপুট নিবে, সেম স্পেসিফিক ইনপুট আমার জেএসওয়ান ফরম্যাটে দিতে হবে। তাইলে ওই জিনিসটা আমার ফ্রন্ট এন্ডে দিতে হবে ইউজারকে, যেন ইউজার ওইখানে ওই জিনিসটা টাইপ করতে পারে। ইউজার টাইপ করার পরে আমরা এটাকে নিলাম আমাদের ব্যাক এন্ডের এনআইটেন এর মধ্যে। এখন আমার কাজ, তাইলে আমি পাইলাম কি? আমি পাইলাম লিঙ্কডইনের, এইখান থেকে আমি স্টার্ট করি। আমরা পাইলাম লিঙ্কডইনের জব স্ক্রেপার, যেখানে আমরা জব স্ক্রিপ্ট করতেছি, অলরাইট? তা আমরা জব স্ক্রিপ্ট করার পরে এখন এইখান থেকে ওয়েব হুক বা ট্রিগার বা ফর্ম থেকে আমরা ডেটা পাইলাম। ডেটা পাওয়ার পরে আমাদের জব স্ক্রিপিং করতে হবে, রাইট? এখন এইখানে আমরা দুইটা করছি, অপশন করছি, একটা হলো জব স্ক্রিপার বা কিওয়ার্ড, এটা স্টেপ বাই স্টেপ আসতেছে, কিন্তু প্রথমে তো আমাদের এইখান থেকে শুরু হয়েছে। এইটা হলো আমাদের জব স্ক্রিপার। এখন জব স্ক্রিপারের মধ্যে আমি যখন 10টা আইটেম দিব, তখন ও 10টা আসবে। 10টা আইটেম আমাকে জব স্ক্রিপিং এপিফাই থেকে দিছে। আমার তো 10টা আমি একসাথে প্রসেস করবো না, আমি একটা একটা প্রসেস করবো। তাইলে আমার কি লাগবে? আমার লুপ লাগবে, যেখানে একটা যাবে, এরপর আবার আসবে, আবার পরেরটা যাবে। তাইলে আমার নেক্সট প্রসেস কি? একটা লুপ ওভারলোড নেওয়া। মানে লজিক্যালি আমরা চিন্তা করতেছি যে প্রয়োজনের সাপেক্ষে আমি সামনে আগাচ্ছি। আমি জব স্ক্রেপার দিয়ে 10টা জব স্ক্রেপ করলাম, একটা একটা করে আমি সামনে যাব। আমার হাতে অপশন দুইটা, এক, আমি লিমিট নোট ব্যবহার করে লিমিট করে দিতে পারি একটা। কিন্তু লিমিট নোটটা আমি কেমন ব্যবহার করবো না, কারণ আমার তো আরো 9টা আছে, ওই 9টাকেও তো আমার নিতে হবে। তাহলে লিমিট নোটে তো আমার সেটা পসিবল না, তাহলে আমার পসিবল কোথায়? লুপ ওভার আইটেমে। তাহলে আমি লুপ নিলাম, লুপ করে আমি 10টা থেকে একটা আইটেম নিলাম, নিয়ে আমি এখন কি করব? এখন আমার কাছে এখানে আমরা যদি দেখি জব স্ক্রেপার, জব স্ক্রেপারটার ইনপুটটা আমাদের দেখতে প্রসেস করতে হবে, যে ওকে ফাইন, আমার আলটিমেট গোল তাকে ডিএম সেন্ড করা এবং তাকে ইমেল করা। তাহলে আমি কি কি পাইছি আমি একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে পাইলাম কোম্পানির নেম, আমরা পাইলাম কোম্পানির লিঙ্কডইন ইউরাল, আমরা পাইলাম জব টাইটেল, যে সে কি জব পোস্ট করছে, আমরা পাইলাম জব ইউরাল, এরপরে জবের ডেসক্রিপশন। তাইলে এখানে আমরা যেই ডেটাগুলো পাচ্ছি, এখানে কি আমাদের কোনো ক্লু আছে, যেই ক্লু ব্যবহার করে আমরা এইটার যে জব পোস্ট করছে তার কাছে আমরা যাইতে পারবো? এইটার মধ্যে তো নাই। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে নাই। এটার মধ্যে কোম্পানির ইউরাল আছে, এটার মধ্যে কোম্পানির নাম আছে, কিন্তু যেই জব পোস্ট করছে তারে তো পাইতে আসি না। আমার লাগবে যে ডিসিশন মেকার, তারে, যাকে আমি রিচ আউট করতে পারবো এই জবের জন্য। তাইলে ডিসিশন মেকার আমি পাবো কেমনে? সহজ হিসাব। তো আমরা এখানে কোম্পানি ডিটেলস পাচ্ছিলাম, কোম্পানির ইউরাল পাচ্ছিলাম, কোম্পানির জব টাইটেল পাচ্ছিলাম, জব পোস্টারের ডিটেল আমরা পাচ্ছিলাম না। তার মানে আমাদের যে ডিসিশন মেকার, সেই ডিসিশন মেকারকে রিচ আউট করার জন্য আমাদের ডিসিশন মেকারকে খুঁজে বের করতে হবে। এখন আমাদের ক্লু কোথায়? আমরা কিভাবে খুঁজে বের করবো? আমাদের কাছে আছে কি এবং কি ব্যবহার করে আমরা ডিসিশন মেকারকে খুঁজে বের করতে পারি? আমাদের কাছে আছে কোম্পানির নাম, রাইট? আমরা কোম্পানির নাম যদি গুগলে সার্চ করি, তাহলে তো আমরা ওই কোম্পানির ডিসিশন মেকারকে পাবো। তাইলে সিম্পলি যদি আমরা এই যে কোম্পানির এটাকে কপি করে নিয়ে যাই এবং গুগলকে যদি বলি যে সিইও লিঙ্কডইন, কমপ্লেক্স করার দরকার নাই, প্লেগ্রাউন্ড গেমস কোম্পানি, কোম্পানি দিতে হবে, গেমস কোম্পানি সিইও লিঙ্কডইন। তাইলে এখানে আমরা প্লেগ্রাউন্ড কোম্পানির সিইও, এই যে র্যালফ ফুলটন, এই যে গুগলের সার্চ রেজাল্টে আমরা পাচ্ছি এই যে র্যালফ ফুলটন প্লেগ্রাউন্ড গেমস। তো আমাদের এখন সিইওর প্রোফাইল লাগবে, রাইট? সিইও কে আমাদের খুঁজে বের করতে হবে। সিইও কে খুঁজে বের করবো কিভাবে? তাহলে আমরা গুগলে সার্চ করতে পারি কোম্পানির নাম প্লাস সিইও। যখন আমরা সার্চ করলাম তখন কিন্তু আমরা পাইলাম যে র্যালফ ফুলটন প্লেগ্রাউন্ড গেমস এর
ফাউন্ডার বা সিইও। ওকে ফাইন, তাহলে আমরা গুগলে পাইলাম, এটা আমরা আমাদের এনআইটেনে নিব কিভাবে, রাইট? তো এনআইটেনে নেওয়ার জন্য আমাদের আরেকটা নোট ব্যবহার করতে হবে। আমরা যদি অ্যাপিফাই এর মধ্যে ঢুকি তাহলে আমাদের গুগল সার্চ নোড আছে, যেটা আমরা গুগল সার্চ রেজাল্ট গুলো নিতে পারবো। তাহলে আমরা কি করলাম, এখানে একটা গুগল সার্চের অ্যাপিফাই নোড নিলাম। অ্যাপিফাই নোড নিয়ে সেই গুগল সার্চের আমরা ডেটাগুলোকে প্রসেস করলাম। তাহলে গুগল সার্চের ডেটাগুলোকে নেওয়ার পরে এখন এইখানে আমাদের যে ডেটাটা আসছে, আমরা যদি বাম পাশ থেকে দেখি তাহলে আমাদের এখানে মানে 10টা অর্গানিক সার্চ রেজাল্ট সহ আমাদের এখানে যে অর্গানিক রেজাল্ট, এই যে অর্গানিক রেজাল্টের মধ্যে আমাদের 10টা রেজাল্ট আমরা নিছি। প্রথম পেজটা যদি আমি পাই তাহলে প্রথম পেজে পাবো, যদি আমি না পাই তাহলে পরে 10টা পেজ খুঁজলে পাবো না। তার মানে আমি প্রথম 10টা যে রেজাল্ট, একটা গুগল পেজে প্রথম 10টা রেজাল্ট আমি নিলাম, রাইট? প্রথম 10টা রেজাল্ট নেওয়ার পরে এই টোটাল রেজাল্টটাকে আমি দিলাম এআই এজেন্টের কাছে। টোটাল সার্চ টার্মটা আমি এআই এজেন্টের কাছে দিছি যে হেই, তুমি আমারে খুঁজে বের করে দাও যে এই কোম্পানির সিইও ফাউন্ডার কে। তাহলে কুলো হিসাবে যদি চাও তাহলে তোমারে দিলাম কোম্পানির নাম এবং কোম্পানির লিঙ্কডইন, আর এই দিলাম তোমার গুগল সার্চের রেজাল্ট গুলো। এখন তুমি এই দুইটারে মিলাইয়া আমাকে খুঁজে বের করে দাও যে কোম্পানির ফাউন্ডারের নাম কি এবং তার লিঙ্কডইন প্রোফাইল। তাহলে আমরা এখানে পাইলাম, ওকে, এখানে আবার আলাদা নাম আসছে, ব্রাড ফস্টার ইউকে লিঙ্কডইন ব্রাড ফস্টার। তাহলে ওখানে আমরা আরেকটা নাম দেখলাম, বাট এখানে আরেকটা নাম আসতেছে। আমরা প্রোফাইলে ঢুকে দেখি নর্টন ব্লেক, আমরা এটার সার্চ টার্মটা দেখি, গুগল রেজাল্টটা কি আসলো। ওকে, আমাদের নর্টন ব্লেক সিইও ফাউন্ডার লিঙ্কডইন। ওকে ওকে ফাইন ফাইন ফাইন, তাহলে আমাদের ঠিক আছে, তোমাদের লুপ ওভার আইটেম থেকে আসছে নর্টন ব্লেক, আর এটা হলো তাদের কোম্পানির ইউরাল। ওকে ঠিক আছে, তাহলে কোম্পানির নাম হলো নর্টন ব্লেক আর কোম্পানি ইউরাল হলো এটা। তার মানে এই কোম্পানিটা আমাদের খুঁজতে হবে। তাহলে এইটা আমরা সার্চ করছিলাম গুগলে, সার্চ টার্মটা ছিল আমাদের নর্টন ব্লেক। আমরা এখানে দেখলেই তো পারি, এই যে আমাদের সার্চ টার্ম। তাহলে এখানে কি ছিল, নর্টন ব্লেক সিইও ফাউন্ডার লিঙ্কডইন। এটা সার্চ করার পরে আমরা কি পাইলাম, আমরা সার্চ রেজাল্ট পাইলাম, সেটা আমাদের এআই এজেন্টকে দিলাম। এআই এজেন্ট কি করলো, আমাদের বললো যে ব্রাড ফস্টার হলো সেই কোম্পানির সিইওর নাম এবং তার লিঙ্কডইন প্রোফাইলটা আমাদের বের করে দিল ওই গুগলের সার্চের টোটাল পেজটাকে প্রসেস করে দেওয়ার পরে আমরা কি করব, এখন আমাদের নেক্সট স্টেপ কি, আমরা আমাদের নেক্সট স্টেপে যাই। আমাদের নেক্সট স্টেপ হলো এই যে লিঙ্কডইন প্রোফাইলটা আমরা পাইলাম, এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেস খুঁজে বের করা। এখন আমার খুঁজে বের করতে হবে এমন কোন সার্ভিস আছে যেই সার্ভিস লিঙ্কডইন প্রোফাইল নিবে এবং প্রোফাইলের ইমেলটাকে ভ্যালিড একটা ইমেল আমাকে খুঁজে দিবে। তাইলে এই রকম সার্ভিস অনেক আছে, বাট আমি পার্সোনালি এনিমেল ফাইন্ডার ব্যবহার করি। তাহলে আমি এনিমেল ফাইন্ডার ব্যবহার করলাম। এনিমেল ফাইন্ডারকে আমি আমার ওই লিঙ্কডইন প্রোফাইলটাকে দিলাম, হেই খুঁজে বাইর করে দাও যে এটার ইমেল অ্যাড্রেস আছে কিনা। এনিমেল ফাইন্ডার কি করলো, এনিমেল ফাইন্ডার আমাকে বললো এই যে এখানে আমরা ইমেল অ্যাড্রেস খুঁজে বের করলাম bradfoster@northblack.co.uk। আমাদের ইমেল অ্যাড্রেস খুঁজে দিল এবং ইমেলের স্ট্যাটাসটা ভ্যালিড। তাইলে এখন আমরা এখানে একটা লজিক সেট আপ করছি, যদি ইমেইলের স্ট্যাটাসটা ভ্যালিড হয়, এটা কি না, এটা আমরা লজিক সেট আপ করছি যদি এআই এজেন্ট থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইল খুঁজে পাই সিওর, তাইলে তুমি সামনে যাইয়া এনিমেল ফাইন্ডারে বলো যে এই প্রোফাইলের ইমেল খুঁজে বের করো। বাট যদি প্রোফাইল না পাই তাহলে সামনে যাইতে কোনো লাভ নাই, রাইট? লজিক্যালি চিন্তা করলে তাহলে সামনে যাইতে আমাদের লাভ নাই। তখন আমি কি বললাম, ওকে বললাম যে ওকে তাহলে তুমি চেক করো যে প্রোফাইল পাইছে কিনা। যদি প্রোফাইল পায় তাহলে তুমি প্রোফাইল ফাউন্ডে ট্রু যাও, যদি না হয় তাহলে আবার লুপ করো, সেকেন্ড আইটেমের কাছে যাও যে ওর প্রোফাইল পাওয়া যায় কিনা। এরপর আমরা এনিমেল ফাইন্ডারে গিয়ে এনিমেল মেইল ফাইল পাইলাম। মেইলের পরও এখানে আমি আরেকটা সেট আপ করতে পারতাম, যদি আমি ওয়ানলি ডিএম ছাড়াও যদি শুধুমাত্র আমি ইমেইল করতাম তাহলে পরের ফ্লোটাকে আমি এখানে ক্যান্সেল করতাম। যদি ভ্যালিড ইমেল না পাইতাম তাহলে এখানে আমি আরেকটা রাউট করতাম। এখানে আমি একটা ইফ নোট ব্যবহার করতে পারতাম, যেখানে আমি বলতাম যে ইফ ইমেইল ইকুয়াল টু ভ্যালিড তাহলে তুমি সামনের দিকে যাও, যদি ইমেইল ইকুয়াল টু ভ্যালিড না হয় তাহলে এখান থেকে তুমি লুপ করে আবার গোড়ায় যাও, পরের প্রোফাইলটা নাও, কারণ আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে। যদি ওয়ানলি আমি ইমেল করতাম, এখন আমি যেহেতু ডিএম করবো তাইলে আমার প্রবলেম নেই, যদি ইমেল খুঁজে নাও পায় প্রবলেম নেই, যদি আমার লিঙ্কডইন প্রোফাইল পাই তাহলে প্রোফাইল ডেসক্রাইব করতে পারবো এবং তাকে আমি ডিএম সেন্ড করতে পারবো। ইমেল না পাইলেও প্রবলেম নেই। তাহলে আমি এই জন্য সামনে গেছি, সামনে গিয়ে আমি এই যে প্রোফাইল স্ক্রেপার প্লাস পোস্ট স্ক্রেপার, দুইটা আলাদা আলাদা স্ক্রেপার ব্যবহার করছি। এই দুইটা হলো লিঙ্কডইনের প্রোফাইল স্ক্রেপার, পোস্ট স্ক্রেপার। কেন? কারণ আমার ওর প্রোফাইল এবং পোস্ট সম্পর্কে জানতে হবে বিস্তারিত, জেনে আমার বুঝতে হবে যে ও কি চাচ্ছে এবং আমি কি দিতে পারবো। তাহলে আমরা এখানে প্রোফাইলটাকে স্ক্রেপ করে অ্যাগ্রিগেট করলাম, অ্যাগ্রিগেট করলে আমরা দিলাম আমাদের পরবর্তী স্টেপের কাছে, সেটা হলো লিড অ্যানালাইজার। লিড অ্যানালাইজারের কাছে আমরা লিটারালি সব ডেটা দিছি। আমরা কি দিছি, জব ডিটেলস দিছি, আমরা গুগল সার্চ কোয়ারি দিছি, আমরা ইমেল স্ট্যাটাস দিছি, আমরা লিঙ্কডইনের প্রোফাইল ডিটেলস দিছি। দিয়া ওকে আমি ফাইনালি বলছি যে এটা হলো আমাদের ডিটেলস। আমাদের ডিটেলস কোথায় সেট আপ করা আছে, আমাদের সুপারভাইজে সেট আপ করা আছে। সুপারভাইজ থেকে আবার ডেটা পুল করছি কিভাবে, এই যে আমাদের গেট সেটিংস, এখানে আমাদের সুপারভাইজার এপিআই দিয়ে আমরা সুপারভাইজার যে ডেটা সেটা পুল করছি। কোথায়? সুপারভাইজার আমাদের তিনটা টেবিল আছে, একটা হলো সেটিংস,
সেটিংস টেবিলের ভিতরে আমাদের ডেটাগুলো দেয়া আছে। এটা কোত্থেকে আসছে? ফ্রন্ট এন্ড থেকে ইউজার যখন সেটিংস এর মধ্যে ডিটেলস গুলো সেট আপ করছে, তখন সেটা সেটিংস এর মধ্যে জমা রয়েছে কেন? পরবর্তী ইমেল লেখার জন্য। একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। এই যে এখানে আমাদের চলে আসছে অপশন, এখন আমরা এখানে ভিউ ডিটেলস করলে আমাদের এই লিডের স্ট্যাটাস, রেটিং থেকে শুরু করে সব আমরা দেখতে পারবো, ইনক্লুডিং লিঙ্কডইন প্রোফাইল, এবং কি বডি, মানে ইমেইলের বডি কি লিখছে, ইমেইলের সাবজেক্ট কি লিখছে, প্লাস এর জন্য নোট কি আছে। যেমন এটা হাই ভ্যালু প্রসপেক্ট, ব্রায়ান ফেল্ট ইজ ফাউন্ডিং পার্টনার অর উই আর বিএমএফ 75 প্লাস পার্সন গ্লোবাল ক্রিয়েটিভ। এনিওয়েজ আমাদের রেটিংস হলো 92। এখন আমরা যেহেতু ফ্লোর মধ্যে ডিএম সেন্ড করতে পারবো না, তাহলে এই জন্য আমাদের ম্যানুয়াল একটা ট্রিগার লাগবে। কি ট্রিগার? এই হলো আমাদের মেসেজ ট্রিগার। যদি আমি মনে করি যে ওকে আমি রিচ আউট করবো মেসেজের মাধ্যমে, তাহলে ওর যত সোশ্যাল চ্যানেল গুলো আমার কাছে আছে, সব সোশ্যাল চ্যানেলে একটা ডিএম চলে যাবে। ডিএমটা কোথায় আছে? অলরেডি আমরা ডিএম লিখে রাখছি। এই যে আমাদের এখানে ইমেল বডি, ইমেল সাবজেক্ট। আচ্ছা, আমাদের এখানে ডিএমটা দেখা যাচ্ছে না, বাট আমরা ডিএম লিখে রাখি। এটা মেবি আমাদের ডেটাবেজে আছে। আমরা যদি ডেটাবেজে যাই, আমরা ডেটাবেজে লিডের মধ্যে গেলে লিডের মধ্যে এই যে এখানে ডিএম লেখা আছে আমাদের, এই যে ডিএম। হ্যাঁ, তাহলে আমরা ডিএম, এই ডিএম টুকু ও নিবে, নিয়ে ডিএম টু সেন্ড করবো সব সোশ্যাল চ্যানেলে। এখন এইটা আমরা ম্যানুয়াল কেন রাখলাম? কারণ আমরা আনলিমিটেড ডিএম সেন্ড করতে পারি না, এটা আমাদের অ্যাক্সেস নেই, যার জন্য আমরা এখানে একটা বাটন রাখছি। যদি তোমার মনে হয় যে তুমি ওরা ডিএম করবা, তাহলে এই বাটনে ক্লিক করলে সব চ্যানেল ওর মেসেজ চলে যাবে। এখন যেটা বলতেছিলাম, টোটাল ফ্লোটা এক্সপ্লেন করার তো সুযোগ নাই। তারপর যেটা বলতেছিলাম সেটা হলো, এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসে আগানো, মানে আমার প্রয়োজন সাপেক্ষে আমার সামনের যেটা লাগবে সেটা যে নেয়া, এইটাই হলো লজিক্যালি চিন্তা করা, এবং লজিক্যালি চিন্তা করে আপনার প্রবলেম গুলোকে সলভ করা। আমরা যদি আমাদের ফ্লোতে আবার চলে যাই, তাহলে আমরা যেখানে ছিলাম এখান থেকে আমরা সেটিংস নিয়েছি। সেটিংস গুলো আমরা কেন নিতে হইলো? কারণ এখন আমাদের নিজেদের ডিটেলসটা আমাদের এআই কে দিতে হবে। নিজেদের ডিটেলসটা এআই কে দেওয়ার পরে এআই আমাদের ডিটেলস এর সাপেক্ষে এটা একটা রেটিং করবে, প্লাস ক্লায়েন্টের ডিটেলস গুলো প্রসেস করবে, প্রসেস করে আমাকে একটা রেটিং দিবে। আমরা যদি এটার ভিতরে যাই, তাহলে আমরা এটার ভিতরে পাইলাম সিও নেম, সিও কোম্পানি নেম, সিওর ইমেল, সব ডিটেলস গুলো আমাকে একটা প্রসেস ডেটা হিসেবে দিল। দেওয়ার পরে এটা আবার আমাদের যে স্টোরেজ সুপারবেজ, এখানে আমরা আবার স্টোর করলাম। কেন সুপারভাইজ ব্যবহার করলাম? কারণ আমরা প্রত্যেক দিন 10,000 থেকে 20,000 ইমেল স্ক্রেপ করব, ধরি 1,000। এখন আপনার এয়ার টেবিলের লিমিট হলো মান্থলি 1,000 পার এপিআই কল। আপনি 1,000-এর বেশি এপিআই কল করতে পারবেন না। এখন আমাদের যদি প্রত্যেকদিন 1,000 থেকে 2,000 এপিআই কল করা লাগে, তাহলে তো এয়ার টেবিল এফিসিয়েন্ট না। যার জন্য আমাদের সুপারভাইজ ব্যবহার করতে হয়, যেখানে পোস্টগ্রেসকিউএল এ আমরা আনলিমিটেড এক্সিকিউট করতে পারবো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া ওই জায়গায় সুপারভাইজার জায়গায় কি পাইন কোন ভেক্টর ডাটাবেস ইউজ করা যাবে? কি আপনি ব্যবহার করবেন একটু বলেন তো, এক্সপ্লেন করেন তো। মানে এই ডাটাবেস সুপারভাইজার যেভাবে আর কি এই ডাটাগুলা চাইলে আর কি দেয়, সেটা কি পাইন করে দেওয়া সম্ভব না? পাইন করে যে আমার ডাটাগুলো দিয়ে রাখলাম, আমি যখন চাপো তখন আর কি পাইন করে দেওয়া মানে নেওয়া যাবে না? এয়ারটেল এটা এটা কত দূর মানে সাপোর্ট কত নেই? 1,000 এপিআই করলে বেশি না? 1,000 এপিআই কলের কথা না, আমার কথা হলো যে আপনি আমাকে ফ্লোটা এক্সপ্লেন করেন যে পাইন কোনে কিভাবে স্টোর করে, সুপারভাইজে কিভাবে স্টোর করে। মানে দুইটাই তো ভেক্টর ডাটাবেসই না? পোস্টগ্রেসকিউএল তো আপনার ভেক্টর ডেটাবেস না, পোস্টগ্রেসকিউএল হলো ও সুপারবেস ভেক্টর ডেটাবেস, হ্যাঁ। বা পোস্টগ্রেসকিউএল তো ডেটাবেস। ও ভাইয়া। ও আচ্ছা, আমি এখন বুঝলাম। এখানে আপনার আমার কথা হলো এয়ারটেবিল ডেটাবেস না, বাট এয়ারটেবিলের যে টেবিল গুলো, গুগল হ্যাঁ শিটের হ্যাঁ যে টেবিল গুলো, কলাম এবং রো, হ্যাঁ। যেটা আমরা পাচ্ছি কলাম এবং রো, যেখানে আমাদের স্পেসিফিক একটা কলামের মধ্যে স্পেসিফিক একটা রোতে আমরা স্পেসিফিক ডেটা স্টোর করতে পারি, এবং ওই কলামের স্পেসিফিক একটা আইডি আছে, এবং ওই আইডি ধরে কল করলে ও আমাকে ওই ডেটাটা দিবে। বাট পাইনকন ভেক্টর ডেটাবেসে কিন্তু এটা পসিবল না। পাইনকন ভেক্টর ডেটাবেসে আপনি ইনফরমেশন স্টোর করে, যেখানে আপনি ও ইনফরমেশন চাইবেন সেই ইনফরমেশনটা আমাকে দিবে। এখন আমি যদি ওকে শুধুমাত্র একটা আইডি দিয়ে বলি যে এই আইডির সাথে তুমি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাকে দাও, দিতে পারবে, কিন্তু আমার যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাটা লাগবে, যেমন এখানে আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাটা পাচ্ছি, এটা আপনি কিভাবে পাবেন? এবং এক্ষেত্রে অ্যাকুরেসি কতটুকু? ও হলো এআই ব্যবহার করে ওটার যে মানে ভেক্টর, যে ভেক্টরের সাথে ভেক্টর মিলেই আপনাকে ডেটা দিবে। বাট যখন আপনি 100% অ্যাকুরেট চাইবেন, তখন 100% অ্যাকুরেট তো এআই হ্যালোসিনেট করতে পারে, এআই মিস্টেক করতে পারে, এআই ভুল তথ্য দিতে পারে, হইতে পারে। বাট আমার এখানে এআই দরকার নাই, আমার এখানে দরকার স্পেসিফিক টাস্ক এবং স্পেসিফিক ডেটা, যেটা হ্যাঁ। মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই। তো এই জন্য ভেক্টর ডেটাবেস আমাদের ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই জন্য ভিন্ন ভিন্ন টুলস এর ভিন্ন ভিন্ন কাজ। গুগল শিটের অল্টারনেটিভ এয়ারটেবল, বাট এয়ারটেবল কে রিপ্লেস করতে পারবে না ভেক্টর ডেটাবেস। আচ্ছা ভাই। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, আপনি এখানে ওই গুগল সার্চে ইয়া অ্যাক্টর ইউজ করছেন, এখানে আমি কি ওয়েবসাইট স্ক্র্যাপার এই আমি অ্যাক্টরটা ইউজ করতে পারি নাই? কেন ইউজ করেন নাই? আমরা কি ওয়েবসাইট পাইছি? আপনি আমরা ওই কি যে ওয়েবসাইট থেকে আপনি ইয়া বের করলেন না, মানে ফাউন্ডারের নাম আমরা তো ওয়েবসাইটে? জব স্ক্রেপার থেকে কোম্পানির নাম পাইছি। আমরা কি এখানে হ্যাঁ, ওয়েবসাইট পাইছি কোম্পানি। কোনো? ও আচ্ছা আচ্ছা, আমরা তো কোম্পানির এখানে নাম ওয়েবসাইট পাইছে। পাইনি যে আমরা ওয়েবসাইট স্ক্রেপ করব। ও আচ্ছা আচ্ছা। তা আমাদের কাছে আরেকটা ওয়েবসাইট ব্যাপার,
হ্যাঁ, বুঝতে পারছি। আমি এখন বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে আপনি ওই কোম্পানির নাম। সরি, আমি এটা কোম্পানি আর ওয়েবসাইট। আচ্ছা, শুধুমাত্র আরেকটা আমাদের ব্যাপার। কাছে ইনফরমেশন আছে কোম্পানির নাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে ক্লিয়ার। আরেকটা ব্যাপার হলো যে আপনি এখানে ফাংশন নোড ইউজ করেন নাই। এখানে ওই যে আপনি এক জায়গাও ফাংশন নোড ইউজ করেন নাই। এখানে কি ফাংশন নোডের কোনো ইয়া এখন দরকার আমি পড়ে নাই নাকি? আমি কেন ব্যবহার করবো? আমার তো প্রয়োজন হয় নাই, আমি কেন ব্যবহার না, করবো? ওই যে আপনি যে ওই যে এআই এজেন্টের ভিতরে যে আপনি একটা ডেটা ইউজ করছেন কিছুক্ষণ আগে, যে আমাদেরকে দেখাইতেছিলেন একটা, যে এটা পুরো ডেটা দিয়ে দিছেন। হ্যাঁ, এই যে এখানে আমরা টোটাল ডেটাটা দিচ্ছি, এখানে তো আমাদের কোড নোট ব্যবহার করার প্রয়োজন হয় না, আমরা জেএস1 কে এই যে স্ট্রিংইফাই করছি। পরেরটা, এই যে এটার মধ্যে দেখি তো। এটা আমরা জেএস1 কে স্ট্রিংইফাই করছি। স্ট্রিংইফাই মানে হলো টোটাল যে তথ্যটা আছে, অর্থাৎ এই টোটাল নোটটার যে তথ্যটা আছে, এটা আমরা স্ট্রিং এ এই যে কনভার্ট। এই যে লাস্টে যে এই যে জেসন ফাইলটা। এটা হ্যাঁ, হ্যাঁ, এইটা। এটাই তো স্ট্রিংইফাই করছি। এটা স্ট্রিংইফাই মানে এটা হলো আমাদের যে এই গেট সেটিংস, এই যে আমাদের বাম পাশের যে সেটিং নোটটা আছে, সেটিং হ্যাঁ, নোটের হ্যাঁ, যত তথ্য আছে এটা একটা স্ট্রিং আকারে সামনে ওকে দিয়ে দেবে। মানে এখানে আমি কোনো স্পেসিফিক পার্ট নেই, মানে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, যেমন আইডি আছে, নেম আছে, কোম্পানি ডিটেলস আছে। হ্যাঁ, আমি কোনো হ্যাঁ, দেখছি। স্পেসিফিক ডেটা নেই, আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টোটাল নোটটাকে নিয়ে নিছি। টোটাল নোটের মধ্যে যা আছে আমাকে সব দাও, আমার সব লাগবে। এখন এটা কোড নোটের মাধ্যমে করা সম্ভব। কোড অ্যাড করলে অনেকগুলো কোড নোট অ্যাড করতে হবে। এখানে যেহেতু আমাদের অপশন আছে জেএসওন এর মধ্যে এটা করা পসিবল, তাহলে আমাদের কোড নোটের তো প্রয়োজন হবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটাই আমি, ঠিক আছে। হুম, বুঝতে পারছি এখন। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? জাহিদ ভাই, ডিএমটা কোথায় গেল? ডিএমটা কিভাবে ওখানে ক্লিক করছে আর কি আপনার ড্যাশবোর্ড থেকে এই ডিএমটা কোথায় অটোমেটিক সেন্ড হয়েছে, এইটা হলো ইমেলের আমাদের মাধ্যমে? এইখানে আসবে। এইটা হলো আমাদের ডিএম এর ওয়েব হুক, যেটা এখন পর্যন্ত ফ্লোরা সেট আপ করা হয় নাই। তো এখানে আমরা যদি দেখি, তাহলে এইখানে আমাদের ডিএম চলে আসছে, যে সেন্ড ডিএম, অ্যাকশন হলো সেন্ড ডিএম, এবং এটা হলো লিডের আইডি। তাহলে লিডের আইডি থেকে আমি লিড কিভাবে নেব? সিম্পল। আমার কাছে সুপারভাইজার যদি এইখানে নোট থাকে, তাহলে আমাদের এই যে গেট সেটিংস, এই গেট সেটিংসটাকে আমরা কপি করে নিয়ে যাব। আমরা আমাদের লিডের মধ্যে যাব, এখানে পেস্ট করব। গেট সেটিংস এর বদলে আমরা এখন দিব গেট লিড। গেট লিড আমরা এটাকে রিনাম করে দিলাম। এখন আমাদের লিড নিতে হবে, তাহলে সুপারভাইজার সেটিংস গুলো থেকে আমাদের এখানে সেটিংস না, এখন নিতে হবে লিডস। আর এটার সাথে আমাদের একটু ইয়া করতে হবে, ফাংশন অ্যাড করতে হবে। যেমন এক্সপ্রেশনের মধ্যে যেতে হবে, এরপর এখান থেকে সেটিংস ইকুয়াল, আমাদের যদি সেট আপ করা আছে, আমরা এইটাকে না নিয়ে আমাদের একটা ফিল্টার দেয়া আছে, আমরা এটাকে নিতে পারি। তাহলে আমরা অলরেডি এইখানে গেট ক্যাম্পেইনস এটার মধ্যে আমাদের দেয়া আছে, তাহলে এইটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এখানে ক্যাম্পেইনের পরিবর্তে আমরা এখন ব্যবহার করব লিডস। লিডসে আমাদের টেবিলটা আছে, লিড টেবিলের মধ্যে থেকে আমরা ইকুয়াল টু কি দেব, লিড টেবিলের মধ্যে থেকে আমাদের ডেটা লাগবে এই যে লিড আইডি। তাহলে আমাদের ইকুয়াল ডট লিড আইডি। এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, তাহলে ওই স্পেসিফিক লিডটা আমার কাছে চলে আসবে। এই যে ওই লিডের ডেটাটা আমার কাছে চলে আসছে। এখন যেহেতু ওই স্পেসিফিক লিডের ডেটাটা আমার কাছে আছে, তাহলে আমি এখন এই লিডের যে ডিটেলস গুলো আছে, যেমন এখানে ওনার লিঙ্কডইন এর প্রোফাইলের ডিটেলস থাকার কথা, এই যে ওনার লিঙ্কডইন এর প্রোফাইল ইউরাল। এখন আমি এটার মধ্যে ধরেন একটা সার্ভিস ব্যবহার করলাম, সেটা হলো ইউনিপাইল এপি এর মধ্যে এই লিঙ্কডইন প্রোফাইলটা সেন্ড করলাম। ওর মধ্যে আমি ডিএম প্লাস যে প্রসেস থাকবে সেই প্রসেস সেন্ড করলাম, ও আমাকে ডিএম করে দিবে অটোমেটিক্যালি। ডিএমটা করার পরে আমি আবার আমাদের যে সুপারভাইজ সেখানে আপডেট করব। এখানে আমাদের আরেকটা ফিল্ড আছে, এই যে লিডস এর মধ্যে আরেকটা ফিল্ড আছে, সেটা হলো ডিএম। ডিএম না, মেসেজ। মেসেজ, এই যে মেসেজ। তাহলে এখানে আমি যদি এটাকে চেঞ্জ করে সেন্ট দিয়ে দেই, আমি যদি ওকে রাইট করি সেন্ট, তাহলে আমাদের এই বাটনটা আনভিজিবল হয়ে যাবে। এই যে এই বাটনটা যেভাবে এখন ক্লিক করা যাচ্ছে না, ক্লিকেবল না, তাহলে একটা মেসেজ সেন্ড হয়ে গেলে, যে সেন্ড হয়ে যাবে, যার কাজ কমপ্লিট, সেইটা আনক্লিকেবল হয়ে যাবে, আপনি একে ক্লিক করতে পারবেন না। রাইট? কারণ আপনি তো চাইবেন না একটা মেসেজ মানে বারবার সেন্ড হোক। তাহলে একবার একজনকে সেন্ড করা হয়ে গেলে সেটা আপনি ডিব্লক করে দিবেন, ওকে আপনি ব্লক করে দিবেন, যে যেন সেন্ড করতে না পারে। তাই তো, মানে প্রসেস তো সহজ, আপনি ইনআইটেম তো অনেক সহজ, কিন্তু বোঝাটা এবং সে বুঝে সামনে আগানোটা এটা একটু কমপ্লেক্স। এবং একবার যদি বুঝা যান না, তাহলে এই যে এত বড় কমপ্লেক্স ফ্লোটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল মনে হয় 6 ঘন্টাও লাগার কথা না, মানে লাগে না আমার। কিন্তু আপনি যদি ফ্লোটা বিল্ড করতে চান, আপনি 1 মাসে পারবেন না, যারা মিড লেভেলে আছেন। আর যারা বিগিনার লেভেলে আছেন, তারা 2 মাসে পারবেন না, মাথা খারাপ হয়ে যাবে। যারা এক্সপার্ট আছেন, আমাদের স্টুডেন্টের মধ্যে যারা ডায়মন্ড লার্নার আছে, তাদেরও অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন সময় লাগবে। কিন্তু আমার কেন 6 ঘন্টা সময় লাগলো? কারণ আমি জানি আমি কি করতেছি, আমি জানি কোনটার পরে আমি কোনটা অ্যাড করবো, আমি জানি যে কোন এপিআই কল করে কাকে আমি নিতে হবে। এই যে আমি এপিআই কলটা করলাম এখানে, এই যে এপিআই কলে যে আইডিটা নিলাম, এই প্রসেসটা করতে এই যে এখানে আমাদের ফিল্টারটা অ্যাড করছে, এই ফিল্টারটা অ্যাড করার জন্য অনেকের অনেক ঘাম বের হয়েছে যে কিভাবে এটা করবো। কিন্তু আমি কিভাবে মানে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে করলাম, কারণ হলো আমি এটা করছি, করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তেমনি ভাবে সেই জিনিসটাই বলতেছি, ছোট ছোট এই যে আমাদের এই যে ওয়ার্ক ফ্লোটা, এটার মধ্যে ছোট ছোট জিনিসই, অ্যাপিফায়ার অ্যাক্টর ব্যবহার করছি, অ্যাগ্রিগেট করছি, কোড নোট ব্যবহার করছি, এআই এজেন্ট ব্যবহার করছি, সবগুলো কম্বাইন করা। আপনারা সেল সিস্টেমের মধ্যে শিখছেন অ্যাপিফাই ব্যবহার করা, আপনারা এআই এজেন্টের মধ্যে শিখছেন এআই এজেন্ট ব্যবহার করা,
আপনারা সবগুলো মডিউল যখন কম্বাইন করবেন, সবগুলো শিক্ষা যখন কম্বাইন করবেন, তখন আপনার একটা টোটাল প্রসেস হয়ে যাবে, তখন একটা টোটাল সিস্টেম হয়ে যাবে। তো রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করা হলো আপনি যেটা শিখতেছেন, এই একটা 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 করে শিখতেছেন, ছোট ছোট ফ্লো শিখতেছেন, এই ছোট ছোট ফ্লো মিললেই একটা ফ্লো হইবে, আকাশ থেকে একটা ফ্লো পড়বে না। ওকে, তো জাহিদ আমাদের ভাই, এখানে এই ডিএমটা শুধু কি জাহিদ ভাই লিঙ্কডিন এ যাচ্ছে, মানে আর কি ইমেলে যাচ্ছে? আমাদের এখানে অপশন হলো চারটা। একটা হলো লিঙ্কডইন, এক্স, ইনস্টাগ্রাম, গুগল ম্যাপস। এখন যখন লিঙ্কডইন স্ক্রেপ করি তখন লিঙ্কডইন ডেটাটা আমাদের কাছে, লিঙ্কডইনে আমি করব, ডিএম সেন্ড করবো। যখন এক্স মানে টুইটারে স্ক্রেপ করবো তখন টুইটারে ডিএম সেন্ড করবো। যখন ইনস্টাগ্রামে স্ক্রেপ করবো তখন ইনস্টাগ্রামে ডিএম সেন্ড করবো। আর যখন গুগল ম্যাপস স্ক্রেপ করবো তখন যতগুলো সোশ্যাল মিডিয়া পাবো সবগুলো স্টোর করে রাখবো এবং সবগুলো একসাথে ডিএম করবো। তা আমাদের একটা সিস্টেম, এই যে লিড জেনারেশন সিস্টেমটা বিল্ড করতেছি, আমি এটা নিজের কোম্পানির জন্য ব্যবহার করতে পারবো, তেমনি এটা মাল্টিপল টাইম সেলও করতে পারবো। সিস্টেমটা বিল্ড করতে সময় লাগতেছে, প্রসেস হচ্ছে এবং বাইক কোডিং এর জন্য সময় লাগতেছে, বাট হোপফুলি 3 থেকে 5 দিন বা 10 দিন বসেও যদি আমি বিল্ড করি, খুব ভালো মার্কেট ডিমান্ড হবে। যদি আপনারা এই প্রোডাক্টটা কিনতে পারবেন, আমার বিজনেস অ্যাক্সেলারেটর এআই আমরা রান করছি, আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই যে আমাদের যে আমি আরো 3টা কমিউনিটি রান করছি, এর মধ্যে বিজনেস অ্যাক্সেলারেটর এআই যেটা, এটা হলো কাজ চলতেছে, বাট এই কমিউনিটিটা আপনি $97 পার মান্থে জয়েন করতে পারবেন। আপনি না, মানে সবাই জয়েন করতে পারবেন। হোপফুলি এটার ইন্টারন্যাশনাল টার্গেট অডিয়েন্সটা থাকবে, যেখানে বাংলাদেশিদের জন্য টার্গেট করে না। 1 মাসের জন্য $97, আর 10 দিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে বিজনেস অ্যাক্সেলারেটর এআই, যেখানে আমার যতগুলো মাইক্রো সাস থাকবে সবগুলো ওয়ান টাইম, মানে 1 মাসের জন্য পারচেস করে সবগুলো সাস ডাউনলোড করতে পারবে টিউটোরিয়াল সহ। আর যদি কেউ সিঙ্গেল প্রোডাক্ট পারচেস করতে চায় সেক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্ট পারচেস করতে পারবে, যেমন আলাদা আলাদা ভাবে আমার ইউটিউবে যে লাস্ট ভিডিওটা আপলোড করছি, তো এটার মধ্যে আমার যে লাস্ট ভিডিওটা আছে, এই লাস্ট ভিডিওটার আপনার এখানে আমাদের ইয়া দেয়া আছে, এই যে গেট দিস এক্সটেনশন, এখানে পার প্রোডাক্ট $49 আলাদা আলাদা ভাবে সেল করা হবে।